হ্যাঁ, দেখুন, গত 15ই মে পশ্চিমবঙ্গ সরকারের পুর নিগম দপ্তর এবং আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত পৌরসভায়, পশ্চিমবাংলার সমস্ত পৌরসভাতে একটা নোটিশ আসে যে বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা তারই অনুসরণ করে, সরকারি নির্দেশ অনুসরণ করে আমরা টাকি পৌরসভায় কম বেশি যত হোটেল এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, শুধু হোটেল নয়, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বড় বড় ইমারত যেখানে আছে, সেগুলোতে আমরা নোটিশ পাঠাই যে তাদের যে তথ্য আছে, তাদের কি কাগজ আছে, তাদের কি প্ল্যান স্যাংশন আছে, কি জমির কাগজ আছে, কি লাইসেন্স আছে, সেগুলোকে আমরা তদন্ত করবার জন্য তাদেরকে নোটিশ করা হয়। তার মধ্যে বেশ কিছু সংখ্যক মানুষ তারা আমাদের নোটিশের ভিত্তিতে তারা তাদের যে ডকুমেন্টস, কাগজপত্র, সেগুলো তারা পৌরসভায় দাখিল করে এবং কিছু কিছু ক্ষেত্রে কেউ সেই পৌরসভায় কাগজ দাখিল করেনি। পরবর্তীকালে আমরা তদন্ত সাপেক্ষে আমরা দেখেছি যে ইতিমধ্যে তার মধ্যে মোটামুটি 13টি ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে, যে 13টির ক্ষেত্রে কয়েকটির ক্ষেত্রে অত্যন্ত নিয়ম বহির্ভূতভাবে তারা কাজ করেছে এবং কোনো ক্ষেত্রে জমির কাগজও সেক্ষেত্রে ঠিক নেই। কোনো ক্ষেত্রে প্ল্যান যেটা তারা নিয়েছে সেই প্ল্যান অনুযায়ী তারা সঠিক কাজ করেনি, কিছু ক্ষেত্রে বাড়ানো হয়েছে। এই ধরনের 13টিকে আমরা চিহ্নিত করেছি। এবার সেই ক্ষেত্রে সেই 13টিকে আমরা নোটিশ পাঠিয়েছি যে তারা নিজেরা যদি ব্যবস্থা গ্রহণ করে ভালো, আদারওয়াইজ প্রশাসন এবং পৌরসভা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে। দেখুন, আমার আমলে তৈরি হয়েছে, এটা ঠিকই, কারণ আমরা যখন পৌরসভায় 10 সালে প্রথম ক্ষমতায় আসি, টাকির অর্থনৈতিক ডেভেলপমেন্টের সাথে টাকির পর্যটন একটা ওতপ্রোতভাবে জড়িয়ে। আমরা সেই ক্ষেত্রে পর্যটনকে সামনে রেখে টাকির অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবার লক্ষ্যে আমরা এগিয়েছিলাম। সেই ক্ষেত্রে যেমন দেখবেন, আমাদের ইছামতি নদীর পাড়ে টাকি পৌরসভারও বেশ কিছু গেস্ট হাউস আছে, যেমন বিধান সৈকত 1 আছে, বিধান সৈকত 2 আছে, এরকম অনেকগুলোই আছে। আমরা এই লক্ষ্যে এগিয়েছিলাম, কিন্তু সেই ক্ষেত্রে এই পরিস্থিতির মধ্য দিয়ে যারা আইন মেনে কাজ করেছে তাদের ক্ষেত্রে আলাদা বিষয়। আপনারা বলছেন যে আমাদের আমলে হয়েছে, কিন্তু কোনো ক্ষেত্রে দেখবেন যে আমরা যেমন পারমিশন দিয়েছি, তারা যে জমি আমাদের কাছে দিয়েছে, তারা যে ড্রয়িং দিয়েছে, তারা যে প্ল্যান দিয়েছে, সেই প্ল্যানের ভিত্তিতে আমরা তাদের স্যাংশন দিয়েছি। কিন্তু এই প্ল্যানকে পরবর্তীকালে যারা ভায়োলেট করেছে তাদেরকে আমরা কখনো সিসি দেইনি। অর্থাৎ সেই গেস্ট হাউস বা সেই অতিথিশালা বা সেই ব্যবসায়িক কেন্দ্র তাদের কাছে চাইলে দেখবেন সিসি বলে একটা জিনিস হয়। অর্থাৎ যারা একদম নিয়ম মেনে করে, তারা পৌরসভার কাছ থেকে সমাপ্তি হওয়ার পর, সেই কাজ শেষ হওয়ার পর সিসি নিতে হয়, ক্লিয়ারেন্স সার্টিফিকেট। সেই সার্টিফিকেট কিন্তু আমরা এই অবৈধ কোনো নির্মাণে আমরা দেইনি।